দীপার অপারেশন সাকসেসফুল হয়েছে এ কথা শুনে রুডি তো অবাক। কি করে দীপা বেঁচে গেল? ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই অপারেশন থিয়েটার থেকে সূর্য যখন বেরিয়ে আসে, সোনা তখন জিজ্ঞেস করে, বাবা মা ঠিক আছে তো? সূর্য তখন বলে, হ্যাঁ অপারেশন সাকসেসফুল। এ কথা শুনে সোনা ও রূপা তো ভীষণ খুশি হয়ে যায়। ওপাশে নার্স সেজে থাকা রুডি তখন উপস্থিত ছিল। দীপা সুস্থ হয়ে গেছে এ কথা শুনে চমকে যায় রুডি। রুডি তখন বলে, দীপা সেনগুপ্ত আবারও বেঁচে গেল, এবার আমার কি হবে? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকালবেলা সূর্য দীপার কেবিনে এসেছে এবং দীপাকে কেয়ার করছে। তারা যখন গল্প করছিল ঠিক ওই মুহূর্তে সোনা ও রূপা আসে। সোনা তখন দীপাকে বলে, তোমার শরীর ঠিক আছে তো? দীপা তখন বলে, তুই এখানে এসে বস, আমার শরীর ঠিক আছে। তখন সোনার গায়ে চাদরটা ঠিক করে দিয়ে বলে, আমি তোকে বলেছিলাম না তোর জীবনের সমস্ত রং আমি ফিরিয়ে আনবো, আমি আমার কথা রেখেছি। একথা শোনার পর সোনা দীপাকে জড়িয়ে ধরে কান্না করে। তখন রূপা বলে ওঠে, মা তুমি এবার বাড়িতে ফিরে চলো। এদিকে দীপা বাড়িতে ফিরবে বলে সবাই মিলে বাড়িটা খুব সুন্দর করে সাজায়। ঠিক তখনই সূর্য দীপাকে নিয়ে বাড়িতে চলে আসে। তখন রবির বলে, দাঁড়াও, লাবণ্য বেঁচে নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমাকে বরণ করে ঘরে তুলবো। তখন ওপাশ থেকে তনুজা বলে, আমিও করব। দীপা, এতদিন আমি তোমার বিপক্ষে ছিলাম, আমাকে তুমি মাফ করে দিও, কিন্তু এই বাড়িটায় তুমি না থাকলে সত্যিই ফাঁকা ফাঁকা লাগে। এই বলে তনুজা রবিরকে বলে, আমার খুব ইচ্ছে আমি দীপাকে বরণ করে ঘরে তুলবো। তো বন্ধুরা, দীপা তো সুস্থ হয়েই গেল। রুডি কি আবার নতুন করে কোনো চক্রান্ত করবে দীপার জন্য? কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে যান এবং আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।